চাইলেই বিশ্বাস করতে পারেন, আবার চাইলেই বিশ্বাস নাও করতে পারেন, কারণ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আর পেছনে দেখছেন অনেকেই টিভির সাথে যুক্ত আছেন, অনলাইনে কথা বলছেন এবং বিভিন্ন মাধ্যমে আপডেট দিচ্ছেন, এবং সব আপডেটের যেই সারমর্মটা সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য শেষ। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশকে জানাতে হবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি যাবে না। যদি না যায় তাহলে বাংলাদেশকে বাদ দিয়ে সেখানে অন্য কাউকে, মানে অন্য কোনো দেশকে নেওয়া হবে। আমি অনেক আগের ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে সেটা হতে যাচ্ছে স্কটল্যান্ড, এবং সেই আভাসটাই বেশি পাওয়া যাচ্ছে, কারণ তারা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে, তারা সবশেষ টি-20 বিশ্বকাপটাও খেলেছে, সেই দিক থেকে তারা এগিয়ে। এখন দেখা যাক কীভাবে এটা হলো। দেখুন, একটা আপডেট আমরা সবাই জানতাম যে আজকে একটা সভা হচ্ছে, যখন পাকিস্তান বাংলাদেশের পক্ষে দাঁড়ালো, এবং আইসিসি চাইলেই একটা সিদ্ধান্ত নিতে পারে না যে আমরা চাইলাম বাংলাদেশকে বাদ দিয়ে দিলাম, আমরা চাইলাম অন্য দেশকে নিয়ে আসলাম, এটা কিন্তু তারা পারে না। এই জন্য একটা মিটিং ডেকেছিল, যে ফুল মেম্বার আছে তাদেরকে নিয়ে মিটিংটা হয়েছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, বা বেশিরভাগ সদস্য ভোট দিয়েছে বাংলাদেশের বিপক্ষে, মানে বাংলাদেশের জন্য ভেন্যু চেঞ্জ, গ্রুপ চেঞ্জের যে আবেদন ছিল সেটার বিপক্ষে। এবং তারা বলেছে যদি বাংলাদেশ দল ভারতে খেলতে না যায় তাহলে অন্য দলকে নিতে পারে। মানে এই যে বড় একটা যুক্তি দিয়ে তারা বলেছে যে এখানে বিভিন্ন সাপোর্ট, মানে লজিস্টিক সাপোর্টের বিষয় আছে, বা বিশ্বকাপের সময় মাত্র আর কয়দিন হাতে আছে, সর্বোচ্চ আর 15 দিন আছে বা 17 দিন আছে, সেই সময় চেঞ্জ করার অপশন নেই। এটা বিবেচনা করেই কিন্তু এই ভোটাভুটিটা হয়েছে, এবং সেই ভোটাভুটিতে বেশিরভাগ, মানে 80% যে ভোট সেটা বাংলাদেশের বিপক্ষে গেছে। এখন যে বিষয়টা হচ্ছে, 48 ঘন্টা ছিল এর আগে বলা হচ্ছিল 48 বা 72 ঘন্টার মধ্যে জানাতে হবে, সেটা নেমে এসেছে 24 ঘন্টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে। এই যে বলছি 24 ঘন্টার মধ্যে জানাতে হবে, 24 ঘন্টা জানাতে হবে, এটা আইসিসি বলেনি। আইসিসি 21 তারিখের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর একবার, মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য এই 24 ঘন্টা নিয়েছে, যে আমাদেরকে 24 ঘন্টার সময় দিন, আমরা কথা বলে আপনাদের ফাইনাল কলটা দিচ্ছি বা চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি। এই যে 24 ঘন্টা, এর মধ্যে আলোচনা করা হবে, কথা বলা হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ক্রিকেট বোর্ডের, তারপর সিদ্ধান্তটা জানানো হবে যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি যাবে না। দেখুন, এই যে বলছি ভারতে যাবে কি যাবে না, বাংলাদেশ ভারতে যাবে না, এটা অনেকবারই বলা হয়েছে, এবং সেটাতেই বাংলাদেশ দল অনড় রয়েছে, এবং সেজন্যই এই যে দেখতে পাচ্ছেন সবাই নিউজ করছে, সবাই আলোচনা করছে, এবং আমি নিজেও আমার বিভিন্ন মানে সংবাদ দেয়া বা আমার টিভিতেও সংবাদ দেওয়া, সেখানে বলা হয়েছে যে এটাই আপডেট, যে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্বপ্ন এখন শেষ। যদিও আমি শুরু থেকে বলছিলাম যে বাস্তবতাটা কী, সেই বাস্তবতা অনেকটাই মিলে গেল, এবং বাংলাদেশ দল হয়তোবা সিদ্ধান্ত জানিয়ে দিবে খুব দ্রুতই। এবং আইসিসির হাতে তো সময় দরকার, যে দলকে তারা বলবে, তারা তো ওয়ার্ল্ড কাপ প্রস্তুতি নিবে, তাদের জার্সি বানাতে হবে, তাদের হোটেল ঠিক করতে হবে, তাদের কোন গ্রুপে, বাংলাদেশের গ্রুপের কোথায় কী থাকবে, সব কিছু মিলে তাদেরকেও সময় দিতে হবে। এই জন্য 24 ঘন্টা আইসিসি দিয়েছে, এই 24 ঘন্টা হাতে নিয়ে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে। দেখুন, অবশ্যই আমি আবারও বলছি, মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, শুরু করা হয়েছে, যে ভারত শুরু করেছে, এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না। কিন্তু এরপর থেকে যে বাস্তবতা সামনে এসছে, বাংলাদেশ দল ভারতে খেলা যৌক্তিক কি যৌক্তিক না, এটা তো অনেক আলোচনা আছে, এবং এখানে হয়তোবা ওইভাবে বলা যায় যে না যাওয়াটাই যৌক্তিক, তারপরেও যে অবস্থা এসেছে, সেই অবস্থা থেকে বাংলাদেশ দল এখন আমার মনে হয় ওই সিদ্ধান্তই বলে দিবে যে কোনোভাবেই ভারতে যাওয়া সম্ভব না, বাংলাদেশ বিশ্বকাপ খেলাটা হচ্ছে না। সেখানে স্কটল্যান্ডকে হয়তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গ্রুপে, এটাই আপডেট। এবং ওই যে ভোটাভুটি হয়েছে পূর্ণ মেম্বারদের, সেখানে বাংলাদেশ দল যতটুকু জানতে পেরেছি আমরা, সেখানে বাংলাদেশ দল 2টা ভোট পেয়েছে, বাকি সব ভোট বাংলাদেশের বিপক্ষে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে এরপরের প্রভাবটা কী পড়বে, প্রভাব নিয়ে অনেক আলোচনা হতে পারে। অনেকেই বলছে এবং ধারণা করছে, এবং র্যাঙ্কিং দেখে বলা হচ্ছে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ দলকে খেলতে হবে অবশ্যই বাছাই পর্ব পেরিয়ে এসে। এইসব পরে লাভ খুশি হিসাব পরে করা যায়। তো আপাতত যে কষ্টটা, যে আক্ষেপটা, সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা হচ্ছে না। এখন এই আনুষ্ঠানিক ঘোষণা কখন আসে, সেই জন্য অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।